জানালায় উঠে কুল চুরি করে খেলাম। আমাদের ঘরের পেছনে একটা বড় কুল গাছ রয়েছে, আর প্রতি বছরই প্রচুর কুল হয়। তো আজকে বিকেলে হঠাৎই দেখছি কুলগুলো বেশ পেকেছে, আর একদমই ঠিক আমাদের ওয়াল ঘেঁষে হয়েছে। একটু হাত বেরোলেই কুল পাড়া যাবে। তো ভাবলাম যে একটু চেষ্টা করি, কিন্তু হাত দিয়ে তো হচ্ছিল না। তো লগা নিয়ে এসে প্রচুর চেষ্টা করে প্রথমবারে জাস্ট 4 থেকে 5টার মতো আমি কুল পাড়তে পেরেছি। তার বেশি তো পারলাম না। কিন্তু সোয়েটার পরে না ভীষণই প্রবলেম হচ্ছিল। তো শেষ পর্যন্ত সোয়েটারটা খুলে নিয়ে এবার পারবো। তো যার জন্য উঠে পড়েছি একদম জানালায়। যেহেতু কুল গাছে প্রচুর কাঁটা থাকে না, যার জন্য খুব প্রবলেম হয়। আর এত পরিমাণে কুলগুলো হয়েছে যে ওয়াশরুমে পর্যন্ত আমাদের কুলগুলো চলে এসছে। তো প্রচুর চেষ্টা করে নিয়ে ওই আধা ঘন্টার মতো চেষ্টা করে মাত্র দেখো এই 8 থেকে 10টার মতো কুল আমি পাড়তে পেরেছি। আর ফার্স্ট টাইমে আমি এখানে জানালায় উঠে কুল পাড়ছি, কোনোবারই পারি না। কিন্তু এবার এত খেতে ইচ্ছে করছিল, আর প্রচুর কাছে ছিল যার কারণে। কিন্তু কুলগুলো চুরি করার একটাই রিজন যে কুলগুলো খেতে ভীষণই ভালো। খুব একটা টক না, খুব একটা মিষ্টিও না, যার কারণেই। আর এই কুলগুলো আমি খাবো হচ্ছে লবণ আর লঙ্কা পোড়া দিয়ে, ভীষণই ভালো লাগে। আর আমি খুব একটা টক কুল খেতে পারি না, যার কারণেই হচ্ছে এই কুলগুলো খেতে আমার স্পেশালি বেশি ভালো লাগে। প্রতিবার শ্বশুরমশাই তো একটু কুল পেড়ে এনে দেয়, কিন্তু এবার যেহেতু একদম জানালার কাছে ছিল, তো ভাবলাম যে নিজেই পেড়ে নিজেই খাই। তো ভীষণই ভালো লাগছিলো। তো বরকেও একটু বললাম যে টেস্ট করে দেখো কেমন পারলাম। কুলগুলো ও খেয়েছে, ও তো লবণ লঙ্কা ছাড়াই খেয়েছে। খেতে ভীষণই ভালো, খালি মুখে খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমরা কারা কারা এমন মানে কুল চুরি করে খাও অবশ্যই কমেন্টসে জানিও। তো